কোনো এক গ্রামের স্কুলে ভিজিট করতে টিউনও আসবে। তা স্যারেরা খবর পাইয়া ছাত্রদেরকে বলল, তোমরা ভালোভাবে লেখাপড়া করে আসবে, তোমাদের স্কুলে টিউনও আসবে। আর এই কথা শুনে সবাই কানাকানি করতে লাগলো, সবাই সবার মতো পড়াশোনা করবে, ঠিকঠাকভাবে জ্ঞান অর্জন করবে। ক্লাস 7-এ ছিল এক ছাত্র, আবদুল্লাহ নাম। ও ছিল একটু পাগলা টাইপের। স্যারেরা বলল, আব্দুল তুমি কালকে ক্লাসে আসবে না। তা আব্দুল হা না কিছু না বলে স্যারেদের কথা চুপচাপ মেনে নিয়ে লগের ছাত্রের সাথী ভাইদেরকে জিজ্ঞাসা করলো, কিরে আমার ছাত্র, আমি ছাত্র তোরাও ছাত্র, তা তোদেরকে ভালো করে লেখাপড়া করে আসতে বললো, আমাকে স্যারে নিষেধ করলো কেন? ঠিক আছে, এটা তুই স্যারের কাছে আলাপ কর। তো আর লজ্জায় স্যারের কাছে না যাইয়া পরের দিন ভোরে সকালে সকালে আইসা আগে ভাগে ঢুইকা ওই পাগলা আবদুল্লাহ চেয়ারের টেবিলের বেঞ্চের নিচে চুপচাপ বসে আছে। আর তো টিউনও পরের দিন আসলো, আইসা সবার প্রশ্ন করলো, তোমরা প্রস্তুত আছো তো? ছাত্ররা বললো, জি স্যার প্রস্তুত আছি। তাহলে আমি একটা প্রশ্ন করব, উত্তর দেবে। ঠিক আছে স্যার, বলেন। বলো তো, একই জিনিস বহুরূপের নাম, মানে একই জিনিস বিভিন্ন পদের নাম হয়, জিনিসটা কি বলো তো? কেউ সবাই কানাকানি করে, কেউ বলে না, কেউ বলতে পারে না। তারপর শিক্ষকরা তো মন ক্ষুণ্ণ হইয়া দাঁড়াইয়া টিউনের প্রশ্ন পর্ব দেখতে আছে। বারবার প্রশ্ন করে, বলো বলো, কে পারবে? একই জিনিস বহুরূপের নাম। ওই যে টেবিলের নিচে আবদুল্লাহ লুকিয়ে ছিল, ও টেবিলের নিচ দিয়ে উকি দিয়ে বলে, স্যার আমি পারবো। তুমি পারবে? তাহলে টেবিলের নিচে কেন? উপরে উঠে আসো, বের হয়ে আসো। আয়সা স্যারের সামনে দাঁড়াইলো, তুমি পারবে? জি স্যার আমি পারবো। তা বলো তো, একই জিনিস বহুরূপের নাম। স্যার এটা হলো চুল। চুল? আমি জানি নদী, আর তুমি জানো চুল, কিভাবে বলো তো? স্যার মাথাকে বলে চুল, তারপরে আছে ভুরু, তারপরে আছে মোষ, তারপরে আছে দাড়ি, তারপরে আসে পশম। এবার টিউনো স্যার ওর ব্যাপারটা বুঝতে পারে, কয় আবদুল্লাহ রে, তুই আর নিচে যাইস না, বুঝতে পারছি, তুই থাম থাম। এলো আমাদের সমাজের শিক্ষা দীক্ষা। এভাবে ওই আবদুল্লাহকে অবমূল্যায়নের মতন আমাদের সমাজও এমনি রূপে মানুষ চলতে আছে আর শিক্ষা অর্জন করতে আছে। সমাজে যারা অবহেলিত তাদেরকে আমরা সাপোর্ট না দিয়া অবহেলিতভাবে দূরে সরিয়ে রাখি, কিন্তু এ সমাজে এটাই বাস্তব, কিন্তু এটা ঠিক না। ইনশাল্লাহ।